নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আরেকটা ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মহালয়া আজ, তাই সকালবেলা আমার বর আর দেওর পূর্বপুরুষদের অনুসরণ করে বাড়িতেই তর্পণ করছে ব্রাহ্মণ দিয়ে। আমার শ্বশুরমশাই 2014-তে মারা গেছেন। তারপর থেকে এরা দুভাই বাড়িতেই ব্রাহ্মণ দিয়ে প্রত্যেক বছর তর্পণ করে। জানি সাধারণত তর্পণ কিন্তু গঙ্গার ধারেই করতে হয়, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে কোনো গঙ্গার ঘাট নেই, সেজন্য বাড়িতেই ব্রাহ্মণ দিয়ে এরা তর্পণ করে থাকে। সর্বকার্যেষু মাধব পাপোহং পাপকর্ম। এরা দুভাই তর্পণ করছে, আমি চট করে কিচেনে এসে চাটা বানাতে শুরু করে দিলাম, কারণ তর্পণ করা শেষ হয়ে গেলেই এদের দুভাইকে চা দিতে হবে। উপোস থেকেই তর্পণ করতে হয়। তর্পণের সময় ব্রাহ্মণকে চাল ডাল সবজি দিয়ে ভুজি দিতে হয়। ভুজি দেওয়াটা কিন্তু খুব পুণ্যের। তর্পণ করা শেষ হয়ে গেছে, ব্রাহ্মণ এবার অন্য বাড়িতে যাচ্ছে তর্পণ করতে। আজকে বেশি কিছু রান্না করছি না, ঝাল ঝাল করে আলু ভেন্ডির কারি একটু রান্না করে নিচ্ছি। এরকম ঝাল ঝাল করে আলু ভেন্ডির কারি ভাত দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। উচ্ছে আলু আর বেগুনকে একসঙ্গে কুচিয়ে একটুখানি ভেজে নিলাম। আজকে আমার বরকে বললাম যে একটু বেশি করে কাতলা মাছ নিয়ে এসো, তাহলে কালকের জন্য কিছুটা রান্না করে আমি রেখে দেব, কারণ কালকে আমার শাশুড়িকে নিয়ে বিএম বিড়লাতে যাব হার্টের চেক আপ করাতে। 3 মাস হলো আমার শাশুড়ির বুকে পেসমেকার বসানো হয়েছে। কাতলা মাছটাকে আমি আলু দিয়ে খুব পাতলা করে আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর হলুদ দিয়ে আমি ঝোল বানিয়ে নিলাম। দুপুর হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবার পালা। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার শীঘ্রই দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ব্লগে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের ওপর খেয়াল রেখো এবং সবার ওপর খেয়াল রেখো, আর খুব ভালোভাবে তোমরা পুজো কাটাও।